শুরু করে দাও। এই সময় একটা মেসেজ যায়, মেসেজটাতে তোমরা ওকে দিতে হবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগ পর্যন্ত ক্লাসটা আমি তোমাদেরকে রেকর্ডেড পাঠিয়েছি, হাদিসগুলো তোমরা আশা করি শুনছো। ইউটিউবের একটা লিংক দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়া আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন সাহাবা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতু ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মা ইউসিবু, এই মাটা হচ্ছে মায়ে মাউসুলা, অর্থ হবে যা। মায়ের বিভিন্ন রকম মা আছে, কোন মা নাফি অর্থে আসে, কোন মা মাছদারে অর্থ আসে, কোন মা মাউসুলা অর্থে, যা অর্থে আসতেছে এখানে। এখানে মাটা মায়ে মাউসুলা। তো যা ইউসিবুল মুসলিম, মুসলমান পায়, একজন মুসলমান যা পেয়ে থাকে, অর্থাৎ তার ভাগ্যে আছে, যা তার ভাগ্যে আছে। মিন নাসাবি, নাসাব শব্দের অর্থ হচ্ছে ব্যথা, কষ্ট। এটা কোনো আঘাতজনিত ব্যথাকে বলা হয় নাসাব। আমরা যে কোনো একটা দুর্ঘটনায় পতিত হলে এই শব্দটা ব্যবহার করি, বলি যে এটা নসিবে আছে। এই নসিব শব্দের অর্থই মূলত হচ্ছে ব্যথা, কষ্ট। কোনো আঘাতের কারণে কষ্ট হলে এটাকে বলা হয় নাসাব। ওয়ালা ওয়াসাব, অসাব বলা হয়, এটার অর্থ কষ্ট। তবে এই নসাব আর অসাবের মধ্যে পার্থক্য হচ্ছে, নসাবটা হচ্ছে তাৎক্ষণিক কোনো ব্যথার কারণে কষ্ট বা কোনো রোগের কারণে কষ্ট। আর অসাবটা বলা হয় স্থায়ী কোনো রোগের কারণে কষ্ট, অর্থাৎ কারো মানে স্থায়ী ভাবে চোখ নাই দুইটা, অথবা কেউ কোনো কারণে প্রতিবন্ধী, বা বিভিন্ন সমস্যায় কেউ হয়তো প্যারালাইজড হয়ে গেছে আর তার ভালো হওয়ার সুযোগ নেই, বা কেউ সারা বছর সর্দিতে আক্রান্ত থাকে। এই ধরনের যে রোগ, স্থায়ী রোগ, ওইগুলাকে বলা হয় অসাব। তো এরকম যখনই কোনো রোগ তাকে আক্রান্ত করে, ওলা হাম্মিন, হাম্মিন মানে দুশ্চিন্তা, পেরেশানি। এটা হাম্মুন শব্দটা আছে ভবিষ্যৎ নিয়ে, যদি কখনো কোনো উদ্বিগ্ন হয় যে আমার সামনে কি হবে, এটা এটাকে এটার চেহারায় যদি এর প্রভাব দেখা যায়, তখন এটাকে বলা হয় হাম। আর ওয়ালা হুজনিন, হুজন বলা হয়, এটা অর্থ চিন্তা পেরেশানি, তবে এই চিন্তা পেরেশানিটা অন্তরে শুষ্কতার সৃষ্টি করে। আর এটার অর্থ আমরা সাধারণভাবে এটা বলি যে অতীতকালীন কোনো কষ্ট, যার কারণে তার মনে অনেক কষ্ট, অতীতের কোনো আচার ব্যবহারের কারণে এই ধরনের, বা অতীতের কোনো বিপদের কারণে তার মনে কষ্ট, এটা হচ্ছে ওয়ালা হুজনিন, হুজন। তাইলে আমরা শুরু থেকে আবার একটু দেখি যে কোনো মুসলমান যদি কোনো তাৎক্ষণিক আঘাতজনিত রোগে আক্রান্ত হয়, অথবা স্থায়ী কোনো রোগে আক্রান্ত হয়, অথবা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়, অথবা অতীত নিয়ে কোনো পেরেশানি হয়, দুশ্চিন্তাগ্রস্ত থাকে, ওয়ালা আযান, অথবা কোনো মুসলমান দ্বারা মনে কষ্টে পতিত হয়, অন্য মুসলমান দ্বারা কষ্টকর, যেটা আমার মানে হয়তো এটা সমাজে অহরহ, কিন্তু আমার এটা মনোভূত না, অন্য মুসলমান আমাকে এই কষ্টটা দিয়েছে, এরকম যদি কোনো কিছু হয়। ওয়ালা গাম্মিন, গাম্মুন টা হচ্ছে অনেক বড় কষ্ট, যেটা মানুষকে অজ্ঞানতার দিকে নিয়ে যায়। গাম্মুন শব্দের অর্থ হচ্ছে মানুষ অজ্ঞান হয়ে যায়, এত বেশি ব্যথা পাইছে, বেহুশ হয়ে গেছে, এরকম কষ্টকে বলা হয় গাম্মিন। এই সমস্ত কারণে হাত্তা শাওকা, এমনকি একটা কাটা, একবার পায়ে বা কোনো শরীরের কোনো অংশে যদি একটু কাটার আঘাতও লাগে, ঈশা কুহা, যেটার আঘাত সে পেয়েছে একবার, একটা কাটা এখানে উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হচ্ছে একবার পাওয়া, একবার কাটার আঘাতও পায়, মানে ছোট বড় সব কষ্ট, ইল্লা কাফফারাল্লাহু বিহা, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মিটাইয়া দেন মিন খাতায়াহু, তার গুনাহগুলোকে। সুবহানাল্লাহ। মানে এখানে আমরা যে হাদিসটা পড়তেছিলাম, যে কিতাব রোগী দেখার অধ্যায়ে রোগের, এখানে আমাদের যখন রোগ হয়, মূল কথা হচ্ছে যদি আমরা ধৈর্য ধারণ করি, এই রোগের কারণে, কষ্টের কারণে, চিন্তা পেরেশানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। ইল্লা কাফফারাল্লাহু বিহা, আল্লাহ তাআলা এর দ্বারা কাফফারা করে দেন, মানে মিটাইয়া দেন, মিন খাতায়া, ওই বান্দার গুনাহগুলোকে। আর এর জন্য শর্ত হচ্ছে সবর করা, যেটা সামনের হাদিসগুলোতে তোমরা পাবা। এরপরে ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রবেশ করলাম। ওয়া হুয়া ইউইকু, তিনি জ্বরে ভুগতেছিলেন।
ফামাসাসতুহু বিয়াদাই, আমি আমার হাত দ্বারা তাকে স্পর্শ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে দেখলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, ইন্নাকা লা তুইকু আকান শাদীদা, নিশ্চয়ই আপনি প্রচন্ড জ্বরে ভুগতেছেন। ইন্নাকা, নিশ্চয়ই আপনি, এই লামটা আবার তাকিদের জন্য আছে, লা তুইকু, আপনি জ্বরে ভুগতেছেন, ও আকান শাদীদা, আবার মাফুলে মতলব করা হয়েছে যে প্রচন্ড জ্বরে আপনি আক্রান্ত হচ্ছেন। ওয়াকান শাদীদা, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজাল, হ্যাঁ তুমি যেটা বলছো, হ্যাঁ সেটাই, প্রচন্ড জ্বরে আক্রান্ত। তখন ফাকুলতু, তখন আমি বললাম, আমি বলতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন যে আমি বললাম, জালিকা, এটা কি এই কারণে, লিআন্না লাকা আজরাইন, কারণ আপনার জন্য দ্বিগুণ সওয়াব আছে। অর্থাৎ আপনি যে এরকম জ্বরে ভুগতেছেন, এটার কারণে কি আপনাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজাল, হ্যাঁ। সুম্মা ক্বাল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন মুসলিমিন, যখনই কোনো মুসলমান ইউসিবুহু পায়, আযান, কোনো কষ্ট, মিন মারাদিন, অসুস্থতার কারণে কোনো কষ্ট পায়, ফামা সিওয়াহু ইল্লা হাত্তাল্লাহু তাআলা বিহি সাইয়্যাতিহি, এটার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন, মুছে দেন তার গুনাহগুলোকে, সাইয়্যাতিহি, তার গুনাহগুলোকে মুছিয়ে দেন। কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেমনি ভাবে গাছ তার পাতাগুলাকে শীতকালে ঝেড়ে ফেলে দেয়, তেমনি ভাবে যখন অসুস্থতায় কোনো মুসলমান কষ্ট পায়, এটার কারণে তার গুনাহগুলাকে এভাবে মুছে যায়। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম ঐক্যমতে ভিত্তিতে বর্ণনা করেছেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, মা রাআইতু আহাদান, আমি কাউকে দেখি নাই, আল ওয়াজা আলাইহি, যে কাউকে এত কষ্ট পেতে দেখি নাই, যে কষ্ট ভোগ করছেন, আসাদ্দু মির রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি কষ্ট কেউ ভোগ করছেন, এটা আমি কাউকে দেখি নাই। মুত্তাফাকুন আলাইহি। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসে আছে এরকম কথা যে যারা নবী রাসূল হবেন, যে আল্লাহ তাআলার যত নিকটবর্তী, আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ দ্বারা তত বেশি পরীক্ষা করেন, তত বেশি পরীক্ষা করেন। আমরা অন্য হাদিসগুলো পড়লে এই বিষয়গুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। ও আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, মৃত্যুবরণ করেছেন, বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, আমার কোলে এবং আমার থুতনির মধ্যে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে ছিল, আয়েশা রাদিয়াল্লাহু থুতনিটা আল্লাহ রাসূলের চেহারা মোবারকের কাছে ছিল, অর্থাৎ এত কাছে ছিল। ফালা আকরাহু শিদ্দাতাল মাউত, সুতরাং আমি অপছন্দ করি না মৃত্যুর কষ্টটা, ভয়াবহতাটাকে, লি আহাদিন, কারোর জন্য, আবাদান, কখনোই, বা আদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে উনি সাইয়্যিদুল আম্বিয়া, সবচেয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুর কষ্টটা পেয়েছেন, ওনাকে দেখার পরে আমি আর কেউ যদি মৃত্যু যন্ত্রণায় কষ্ট পায়, আমি এটাকে খারাপ মনে করি না। এটার ব্যাখ্যাটা একটু আমরা দেখে নেই। রাসূল সাল্লাল্লাহু, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি মনে করতাম মানুষ মারা যাওয়ার সময় যে কঠিন কষ্ট ভোগ করে, তা তার গুনাহের কারণে হয়, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালে তার এত কষ্ট দেখলাম, তখন বুঝতে পারলাম মৃত্যুকালের এই কষ্ট শুধু খারাপ পরিণতির আলামত নয়, বরং তা হচ্ছে মর্যাদা বুলন্দ করার জন্য। আর সহজ মৃত্যু হওয়াটা, এটা সম্মানিত হওয়ার কোনো আলামত নয়। যদি তাই হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বেশি উপযুক্ত ছিলেন। মেরকাত প্রান্তে আল্লামা মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যাটা দিয়েছেন। অর্থাৎ আমাদের মধ্যে এই ধারণা আছে, সমাজের মধ্যে, কেউ যদি কষ্ট পায়, মৃত্যুবরণ করে, আমরা মনে করি যে তার গুনাহের কারণে এই কষ্টটা পেয়েছেন। এটা তার গুনাহের কারণে নাও হইতে পারে, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধির কারণে এই কষ্ট দিতে পারেন। এই হাদিস দ্বারা এটা বোঝা যায়। আবার, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহই ছিল না, তাহলে তিনি কেন মৃত্যুর জন্য কষ্ট পেয়েছেন? এই হাদিস দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটাই বুঝাতে চেয়েছেন। ওয়ান কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল মুমিনের দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল খামা মিনাজ জার'i,
নরম ঘাসের মতো। মানে এখানে আহ, যে সমস্ত উদ্ভিদ গুলা একটু নরম হয়, ইয়ার লতা পাতা জাতীয় হয়, যেমন এটা ধান গাছ হইতে পারে, এটা গম গাছ হইতে পারে, বিভিন্ন ছোট ঘাসের গাছ হইতে পারে, খামাতুন মানে নরম। এরপর হচ্ছে তাফিয়ুহা রিয়াহু, এখানে তাসদিদ দেয় না, এখানে ইয়া হবে, তাসদিদ হবে, যে বাতাস এটাকে মানে একবার হেলে দোলায়, অর্থাৎ নড়াচড়া করে বাতাস, এই ধান গাছ হালকা বাতাসেও নড়াচড়া করে। তাসরাউহা মাররাতান, একবার এটাকে ঠেলে ফেলে দেয়, আবার অন্যদিকের বাতাস আসে তাআদিলুহা উখরা, অন্যবার এটাকে সোজা করে দেয়। হাত্তা ইয়াতি আজালু, এইভাবে হতে হতে এক সময় এই গাছটার একটা সময় আসা যায়। তো মুমিনও এরকম, কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো সুখ, এইভাবেই তার জীবনটা অতিবাহিত হয়ে যায় সুখ দুঃখের মধ্যে দিয়ে। শুধু সুখ দুনিয়াতে পাবে এমনটা নয়। মাসালুল মুনাফিক, আর মুনাফিক যে, তার দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল আরজাতিল মুজজিয়া। মুজজিয়া শব্দের অর্থ হচ্ছে মজবুত। আর আরজা, এটা হচ্ছে পিপল গাছ, এখানে লেখা আছে। মূলত বাংলাদেশে এটাকে সহজ ভাষায় বোঝাতে গেলে এটা হচ্ছে তাল গাছ, যে মজবুত তাল গাছের মতো মুনাফিক। আল্লাতি লা ইউসিবুহা শাইউন, তাকে কিছুই পায় না, হাত্তা ইয়াকুনা ইনজিআফুহা মাররাতান ওয়াহিদা, কিন্তু তার মূলোৎপাটনটা একবার হয়ে যায়। তাল গাছ যদি একবার পড়ে যায়, এটা আর সোজা করা যায় না, এবং এটা আর বেঁচে থাকে না। কিন্তু ধান গাছ যদি একবার পড়ে যায়, এটার উপর পানিও জমা থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে বন্যার পানি চলে গেলে সেটা আবার মাথা তোড়া দিয়ে উঠে ফল দেয়। কিন্তু তাল গাছের এটা হয় না। তো এটাই মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে এমন, যে এরা যদি একবার পড়ে যায় তখন আর উঠতে পারে না। এটা আমরা কিছুদিন আগেই দেখছি, জলেমের দৃষ্টান্ত, একবার পড়ে গেলে আর উঠা যায় না। এরপরে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্ষেত্রে একটা কোরআনের আয়াতকে আমরা সামনে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। ওয়া উমলি লাহুম, আমি তাদেরকে ঢিল দেই, মানে তাদেরকে ছাড় দেই, কিন্তু যখন ধরি ইন্না কাইদি মাতিন, নিশ্চয়ই আমার ধরাটা হচ্ছে খুবই মজবুত, আমি অত্যন্ত শক্তভাবে ধরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল মুমিন, মুমিনের দৃষ্টান্ত কামাসালি যার'i, ওই ফসলের মতো, লা তাজালু রিহু তামির, যে বাতাস তাকে একবার একদিকে ঝুঁকে নেয়, ওয়ালা ইয়াজালুল মুমিন, আর মুমিনও এরকম সর্বদা, লা ইয়াজালু অর্থ হচ্ছে সর্বদা, যে সর্বদা মুমিন ইউসিবুহুল বালা, বিপদ আপদের মুখোমুখি হয়, মুসিবত আসতে থাকে। ও মাসালুল মুনাফিক, আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল শাজারাতিল আরদা, ওই তাল গাছের মতো, ওই শিকল গাছের মতো, লা তাহতাজু, যেটা হেলে দুলে না, বাতাসে হেলে দুলে, হাত্তা তাস্তাহবিদা, একেবারে কেটে ফেলা হয় যখন, তখনই এটা পড়ে যায়, এটা আর হেলে দোলার সুযোগ পায় না। মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী এবং মুসলিম উক্ত হাদিসটি বর্ণনা করেন। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উম্মি সাইবিন, উম্মে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার প্রবেশ করেছেন। ফাকালা, বললেন, মা লাকি তুযাফজাফিন, কি হয়েছে তোমার যে তুমি কাঁপতেছো। তুযাফজাফিন অর্থাৎ ঠান্ডায় কাঁপা, ঠান্ডায় যদি কাঁপে তখন এটাকে বলা হয় জাফজাফ, মানে ঠান্ডার কারণে কেউ যদি কাঁপে। ক্বালাতিল হুম্মা, অথবা জ্বরের কারণে কাঁপলো, এটাকে তো জাফিন বলা হয়। ক্বালাত, তিনি বললেন, আল হুম্মা, জ্বর, লা বারাকাল্লাহু ফিহা, আল্লাহ তাআলা এই জ্বরের মধ্যে কোনো বরকত না রাখুক। উনি বলছেন যে হুজুর আমাকে জ্বরে আক্রান্ত করছে, সাথে সাথে উনি একটা বদদোয়া করে দিচ্ছেন, যে লা বারাকাল্লাহু ফিহা। আমরা তো যদি কারোর জন্য দোয়া করি বারাকাল্লাহু ফিক, যে আল্লাহ তোমাকে বরকত দান করুক, আর যদি আগে দিয়ে একটা লা লাগাইতে, আল্লাহ তোমাকে বরকত না দান করুক, এরকম আর কি। উনি বলতেছেন লা বারাকাল্লাহু ফি, আল্লাহ তাতে বরকত না দিক। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুসাব্বিল হুমা, হুম্মা, তুমি জ্বরকে গালি দিও না। বা ইন্নাহা, কেননা এই জ্বর, তাযহাবু খাতায়া বানি আদম, এটা বনি আদমের গুনাহগুলাকে নিয়ে যায়। কামা ইয়াযহাবুল কির, যেমনি ভাবে হাফর হাবসাল হাদিদ, লোহার ময়লাগুলোকে দূর করে দেয়। হাফর বলা হয়, এখানে হাফরের একটা সুন্দর ব্যাখ্যা আছে, আল্লামা তিবি রাহিমাহুল্লাহ বলেন, তিরুল হাদ্দাদ, তামারের মাটির তৈরি যে আগুনের বাটি আছে, চুল্লি আছে, এটাকে বলা হয়।
আর কেউ বলছেন যে কি হচ্ছে চামড়া বা মোটা কাপড়ের তৈরি ওই কাপড় যার দ্বারা আগুনে বাতাস দেওয়া হয়। যাই হোক, মোট কথা হচ্ছে এটা লোহার ময়লা সারানোর একটা যন্ত্র। এটা এখন তো মাটির যুগ নাই, হয়তো এটা অন্যভাবেও হইতে পারে। তো এটার দ্বারা লোহার ময়লাকে দূর করা হয়। তেমনি ভাবে যখন মুমিন বান্দা জ্বরে আক্রান্ত হয় তার গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। ওয়ান আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মারিদাল আবদু, যখন বান্দা অসুস্থ হয়, আও সাফারা, অথবা মুসাফির হয়, সফর করে, কুতিবা লাহু, তখন তার জন্য লেখা হয়, বিমিসলি মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান, সে মুসাফিরের অবস্থার কারণে, সফর করার কারণে সে যে নেকামল গুলো করতে পারে নাই, মুকিম অবস্থায় যেগুলা করতো তার সফরের কারণেও ওই নেকামল গুলা সব দেওয়া হয়। সুস্থ অবস্থায় সে যে নেকামল গুলা করতো, অসুস্থ হলে তাকে ওই সুস্থ অবস্থার নেকামল গুলা সব দেওয়া হয়। মানে মনে করো কেউ সফর করছে, যার কারণে সে তাহাজ্জুদ গুজারছিল, কিন্তু সে তাহাজ্জুদ পড়তে পারে নাই সফরের কারণে, অন্যদের সাথীদের কষ্ট হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাহাজ্জুদের সওয়াব দিবেন। আবার কেউ সুস্থ অবস্থায় তাহাজ্জুদ পড়তো নিয়মিত, কিন্তু এখন অসুস্থতা হওয়ার কারণে তাহাজ্জুদ পড়তে পারে নাই। বা কেউ সুস্থ অবস্থায় সোমবার বৃহস্পতিবার রোজা রাখতো, এখন অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারে নাই, তাহলে এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার অসুস্থতার সত্ত্বেও তাকে ওই দিনের রোজা রাখার সওয়াব দান করবে। সুস্থ অবস্থায় যে আমল করতে পারতো, ওই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিবেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাউন শাহাদাতু কুল্লি মুসলিম, যে তাউন মানে মহামারী, যে মহামারীতে কেউ যদি মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে। এখানে শাহাদাতের মর্যাদা বলতে হুকমি শাহাদাতের মর্যাদাকে বোঝানো হয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশ-শুহাদা ও খামসাতুন, শহীদ পাঁচ শ্রেণীর। এক নম্বর হচ্ছে আল মাতউন, যে মহামারীতে মারা গেছে। দুই নম্বর হচ্ছে আল মাবতুন, যে পেটের অসুখে মারা গেছে। এখানে লিখছে যে চোখের অসুখে মারা গেছে, এখানে অর্থটা ভুল আসছে। বাতনুন, বাতনুন শব্দের অর্থ হচ্ছে পেট। আগে কলেরা, ডায়রিয়া, বিভিন্ন ভাবে মানুষ, মানে গ্রামকে গ্রাম মানুষ মারা যেত। তো এখানে মাপতুন শব্দের অর্থ বোঝানো হচ্ছে পেটের অসুস্থতায় কেউ যদি মারা যায়, সেও শাহাদাতের মর্যাদা লাভ করবে। গাড়ি, কেউ যদি পানিতে ডুবে মারা যায়, লঞ্চ ডুবছে, নৌকায় ডুবার কারণে মারা গেছে, সেও শাহাদাতের মর্যাদা লাভ করবে। সাহিবুল হাদাম, আর একটা হচ্ছে কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা গেছে, একটা বিল্ডিং পড়ে গেছে ভূমিকম্পের কারণে, সেও শাহাদাতের মর্যাদা লাভ করবে। আর হচ্ছে অশাহিদ ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় শত্রুর মুখোমুখি হয়ে শাহাদাত বরণ করে, সেও শাহাদাতের মর্যাদা লাভ করবে। এখানের মধ্যে পাঁচটা প্রকার উল্লেখ আছে, এখানের মধ্যে হুকমিভাবে ৬০ প্রকারের শহীদের কথাও উল্লেখ আছে, যে যারা শাহাদাতের মর্যাদা লাভ করবে। তো সবাই হুকমি, তবে একমাত্র শহীদের মূল মর্যাদা লাভ করবে যে শত্রুর মুখোমুখি হয়ে শত্রুর আক্রমণে কেউ যদি ঈমান নিয়ে ইন্তেকাল করে, সেই শহীদ হিসেবে পূর্ণ মর্যাদা লাভ করবে, প্রকৃত মর্যাদা লাভ করবে। আসসালামু আলাইকুম হুজুর, একটা প্রশ্ন আছে হুজুর। যে আমি আর কয়েকটা হাদিস পড়াই, এরপর প্রশ্ন নিব। জি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাউন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহামারী সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। ফাখবারনি, তিনি আমাকে বলেছেন, আন্নাহু আযাবুন, এটা একটা আযাব, ইয়াবআসুল্লাহু আলা মান ইয়াশা, এটা আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা তাদের প্রতি প্রেরণ করেন। ওয়া ইন্নাল্লাহা জাআলাহু রাহমাতাল লিল মুমিনিন, এটা আযাব হওয়া সত্ত্বেও এটা মুমিনদের জন্য রহমত বানাইয়া দিয়েছেন এটাকে আল্লাহ রাব্বুল আলামিন। এই তাউনকে আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিয়েছেন রাহমাতাল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। লাইসা মিন আহাদিন, কেউই এরকম করবে না, ইয়াকাউত তাউন, সে তাউনে পড়ছে, ফায়ামকুসু ফি বালাদিহি, সে ওই শহরে অবস্থান করবে, সাবিরান, ধৈর্য ধারণ করে, মুহতাসিবান, এই আশা, ইয়ালামু, সে বিশ্বাস করবে, আন্নাহু লা ইউসিবুহু মা কাতাবাল্লাহু লাহু,
যে তার ভাগ্যে কিছুই ঘটবে না যা আল্লাহ তাআলা লিখে রাখছেন তা ব্যতীত। অর্থাৎ আল্লাহ তাআলা তার ভাগ্যে যা লিখে রাখছেন তাই ঘটবে। ইল্লা, তবে কানা লাহু মিসলু আজরি শাহিদ, সে যদি এই অবস্থায় ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিবেন, শহীদের সওয়াব দিবেন। ওয়ান উসামা ইবনে যায়েদ, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাউন রিজসুন, তাউন একটা আযাব, উরসিলা আলা তাইফাত মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের একটা সম্প্রদায়ের উপর এটাকে প্রেরণ করা হয়েছে। আও আলা মান কানা ক্বাবলাকুম, অথবা তোমাদের পূর্ববর্তী কারো উপর এটা প্রেরণ করা হয়েছে। ফা ইযা সামি'তুম বিহি বিআরদিন, যখন তোমরা শুনবা কোন জমিনের মধ্যে তাউন মহামারী সংঘটিত হয়েছে, ফালা তাকদিমু আলাইহি, তখন তোমরা ওখানে যেও না। ওয়া ইযা ওয়াকা বিআরদিন, যদি এমন কোন জমিনের মধ্যে তাউন আসে, মহামারী আসে, ওয়া আনতুম বিহা, কিন্তু তুমি সেখানেই আছো, তাহলে ফালা তাখরুজু ফিরারাম মিনহু, তুমি সেখান থেকে পলায়ন করে বেরো হবে না। অর্থাৎ এক্ষেত্রে হুকুম হচ্ছে, যদি মহামারী আসে ওই শহরে তোমার যাওয়ার দরকার নাই, আর যদি তোমার শহরে আসে তাহলে তুমি বের হওয়া দরকার নাই, এতে ঈমান মজবুত হবে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উবতিলু তা'আবদি বিহাবিবাতাই, আমি যখন আমার বান্দাকে পরীক্ষা করি তার দুইটা প্রিয় বস্তু দ্বারা, সুম্মা সাবারা, অতঃপর সে ধৈর্য ধারণ করে, আওয়াতুহু মিনহুমাল জান্নাহ, এই দুইটা বস্তুর বিনিময়ে আমি তাকে প্রদান করি জান্নাত। ইউরিদু আইনাইহি, এখানে হাবিবাতাই দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার দুই চোখ, তার দৃষ্টিশক্তি কারো যদি চলে যায়, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন। আচ্ছা, এবার কারো প্রশ্ন থাকলে করতে পারো, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা করব, বাকি অংশটুকু পড়াবো। মিরাজ, জি হুজুর, প্রশ্নটা। জি হুজুর। তুমি কেমন আছো আগে এটা বলো। জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো, শরীরটা খারাপ আর কি, অসুস্থ একটু। আচ্ছা, এটা এতক্ষণ তো জালিম আমরা দিয়ে অত্যাচারে। অসুস্থতার ফজিলতে জানলাম। অসুস্থতার বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, মর্তবা বাড়াইয়া দেন। জি, জি হুজুর, হায়াত ছিল বিদায় হয়তো বা আপনাদের সামনে আসছি আর কি, হয়তো বা হ্যাঁ এতদিনে। হ্যাঁ, অবশ্যই। এই এখানে যা পড়ানো হচ্ছে সবগুলাই এটাই বোঝায় যে তাকদিরে যা আছে তাই ঘটবে, আমাদের শুধু ধৈর্য ধারণ করতে হবে। জি, এটা তো আমার হাদিস, মানে আমার বর্তমান প্রেক্ষাপটের সাথে এটা সম্পূর্ণ মিল আছে। এই জন্য হাদিসগুলো খুব মনোযোগ দিয়ে পড়তেছিলাম। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলো, এবার তোমার প্রশ্ন বলো। হুজুর, প্রশ্নটা হচ্ছে কি, যে আমরা যে বললাম যে শহীদের কথাটা, শহীদ সম্ভবত দুই প্রকার, মানে একটা হলো ইস্তেলাহি শহীদ, আর একটা হলো মনে হয় হুকমি শহীদ, তাই না? হ্যাঁ, একটা শহীদ হচ্ছে, দাঁড়াও আমি একটু